ফরিদপুর জেলা স্কুলের ঐতিহ্যবাহী ১৮৫ বছর পূর্তি উদযাপনের আনন্দের মুহূর্তেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। কিংবদন্তি ব্যান্ড সঙ্গীতশিল্পী জেমসের কনসার্টকে ঘিরে শুরু হয় হামলা ও বিশৃঙ্খলার ঘটনা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। সামনে আসে ৫ জন নিহত হওয়ার গুজব। জানা গেছে, শুক্রবার রাত ৯:৩০ থেকে ৯:৪০টার মধ্যে স্কুল চত্বরে বহিরাগতদের ইট নিক্ষেপ ও হামলায় অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। তবে এ ঘটনায় কারো মৃত্যুর কোনো প্রমাণ নেই বলে নিশ্চিত করেছেন পুলিশ ও আয়োজক কমিটি। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু জেমসের কনসার্টের খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে জড়ো হন। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে কিছু বহিরাগত অনুষ্ঠানের স্থানকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯:৩০টার দিকে দেওয়ালের ওপর দিয়ে মঞ্চের দিকে ইট ছোড়া শুরু হয়। তখন মঞ্চে পুরস্কার ঘোষণা চলছিল। নিরাপত্তাজনিত কারণে রাত ৯:৫০ অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যদিও তখনও জেমস মঞ্চে ওঠেননি, তিনি শহরের অন্য স্থানে অবস্থান করছিলেন। এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ জন নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনার। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের অস্ত্রোপচারও হয়েছে, তবে কেউ মারা যাননি। এ নিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আহত হওয়ার ঘটনা সত্য, কিন্তু মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। যারা এসব তথ্য ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছে। আয়োজক কমিটির শৃঙ্খলা সদস্য বেনজির আহমেদ তবরিজও জানান, নিহতের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, এ ধরনের গুজব পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে। উল্লেখ্য, ২৫ ও ২৬ ডিসেম্বর ২ দিনব্যাপী আয়োজনের মাধ্যমে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫,০০০ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী আকর্ষণ হিসেবে নির্ধারিত ছিল জেমসের কনসার্ট, যা শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। কনসার্ট পণ্ড হওয়ার দায় আয়োজকদের কাঁধে চাপিয়েছেন জেমস। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা। জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর বলেন, এই আয়োজনে অংশ নিতে 7:30টায় ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরু হওয়ার পরেই জানতে পারি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা তখন গেস্ট হাউসেই ছিলাম। রাত 10:30টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিলের কথা আমাদের জানানো হয়। এরপর ঢাকায় চলে আসি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।